আজকে আমাদের ক্লাসে আমরা দেখব যে বিবৃতি ও সিদ্ধান্তমূলক যে কোশ্চেনগুলো থাকে। এখন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম হোক বা এন্ট্রান্স এক্সাম, বেশিরভাগ এন্ট্রান্স এক্সামেও দিচ্ছে বা কম্পিটিটিভ এক্সামেও থাকে, কিসের উপর বেস করে? বিবৃতি ও সিদ্ধান্তমূলক কোশ্চেন দেয়। বিবৃতি ও সিদ্ধান্ত, অর্থাৎ স্টেটমেন্ট এন্ড কনক্লুশন। রিজনিং এর একটা পার্ট। তো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামে ওটারই একটা পার্ট হচ্ছে স্টেটমেন্ট এন্ড কনক্লুশন। স্টেটমেন্ট এন্ড কনক্লুশন করার জন্য ভেন ডায়াগ্রামটাকে ভালো করে অবশ্যই বুঝতে হবে। তো তোমরা যদি এর আগের আমাদের ক্লাসটা না দেখে থাকো, তো আমি ডেসক্রিপশনে সেই লিংকটা দিয়ে দেবো, তোমরা গিয়ে ওটা কিন্তু দেখে নেবে, তাহলে স্টেটমেন্ট ও কনক্লুশনটা বুঝতে সুবিধা হবে। তো আমরা চলে যাই। এখানে কয়েকটা আমরা জিনিস দেখব, যেটা এর আগে আমরা দেখে এসেছি, যে কোন একটা সেন্টেন্স বা কোন একটা সেন্টেন্সে কি থাকে, একটা সাবজেক্ট থাকে, আর বাকি মানে যে বলছে সেটা সাবজেক্ট, আর যে কাজটা করছে মানে সাবজেক্টটা বাদ দিয়ে যে বাকি অংশটা, সেটাকে বলা হয় প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্ট আর প্রেডিকেট। এবার আমাদের বিবৃতি ও সিদ্ধান্তমূলক এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে একটা স্ট্রাকচার, বা যেটাকে বাংলায় বচন বলে একটা দর্শন একটা চ্যাপ্টার ছিল বচন বলে, ওই জিনিসটা এখানে একটু জানতে হবে যাতে এটাকে একটু সহজভাবে করা যায়। যেমন কি বলছে, যে আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ছাত্র পরিশ্রমী। তো এই যে এই কথা যেটা বলছি, ছাত্র বা ছাত্ররা পরিশ্রমী, তাহলে এইখান থেকে আমি এটা কি কি বলতে পারি, যে সকল ছাত্ররা পরিশ্রমী হয়, এটা বলতে পারি। বা আবার কি বলতে পারি, যে সকল ছাত্ররা পরিশ্রমী হয়, এখানে আমরা বলতে পারি আবার কি, যে সকল না, কিছু কিছু বা কিছু ছাত্র পরিশ্রমী হয়। দুটোই সম্ভব। একটা হচ্ছে সকল ছাত্ররা পরিশ্রমী হয়, আবার হচ্ছে কিছু ছাত্ররা পরিশ্রমী হয়। আবার কি বলতে পারি, যে কোন ছাত্রই পরিশ্রমী নয়, এটা বলতে পারি। কোন বা কিছু ছাত্ররা পরিশ্রমী নয়, এই চারটেই আমাদের সম্ভব। অর্থাৎ আমি যে প্রথমে যে কথাগুলো বলছি, এইগুলো দিয়ে ডিনোট করে যে আমি তার পরিমাণটা কত বলছি, অর্থাৎ সকল মানে সবটাকে বোঝাচ্ছে। আমি যদি এটা ভেন ডায়াগ্রাম দেখবো মনে করি, তাহলে এটা বলতে পারি সকল মানে সম্পূর্ণটাকে এখানে বোঝানো হচ্ছে। আমি বলতে পারি সম্পূর্ণটাই পরিশ্রমী। আবার কি বলতে পারি, যে এই সম্পূর্ণটা না, এর মধ্যে কিছু অংশ, অর্থাৎ এইটুকু অংশ পরিশ্রমী, এইটুকু পরিশ্রমী নয়, এইটুকু পরিশ্রমী, এইটুকু পরিশ্রমী নয়, এটা বলতে পারি। আবার কি বলতে পারি, যে না এইটুকু পরিশ্রমী, এইটুকু পরিশ্রমী নয়। তো এরকম আমরা বলতে পারি। প্রথম যে জিনিসটা থাকছে সেটাকে বলা হয় যে পরিমাণক, অর্থাৎ একটা জিনিস যখন আমরা কোন একটা জিনিস দেখবো, তখন প্রথমটা যেটা আছে সেটাকে বলবো পরিমাণক, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কত পরিমাণটাকে বলছে। আর একটা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে এইটা যে হয় বলছে, অর্থাৎ এটা রিলেটেড করছে না রিলেটেড করছে না, যেটাকে আমরা বলবো হচ্ছে গুণ। ইংরেজিতে যেটাকে বলা হয় পপুলার, আর এটাকে বলা হয় কোয়ান্টিফায়ার। তো এই কোয়ান্টিফায়ার আর পপুলার, এই দুটোই মেইন জিনিস যেটার দ্বারা এটা ডিনোট করা হয়। তো আরেকবার বলছি, কোয়ান্টিফায়ার মানে তার পরিমাণটাকে ডিনোট করবে, আর পপুলারটা তার গুণটাকে ডিনোট করবে, যে হয় বলছে না নয় বলছে সেটা। তাহলে আমরা ডিটেলসে চলে যাই। তাহলে এইখানে আমরা দেখি যে
কত রকমের কোয়ান্টিফায়ার আছে? এক হচ্ছে সকল, আর একটা হচ্ছে কিছু বা কোনো কোনো বা কিছু, বা বলতে পারি কিছু, এটা কোয়ান্টিফায়ার। আর একটা হচ্ছে কপুলা অর্থাৎ গুণ। কি কি আছে? দুই রকমের, একটা হচ্ছে সদর্থক আর একটা হচ্ছে নয়ার্থক, অর্থাৎ একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে নয়। তাহলে এইখান থেকে আমরা চারটা জিনিস যদি পাই, সাবজেক্ট আর প্রেডিকেট যদি করে নেই, তাহলে প্রথমে আমার স্ট্রাকচারটা কেমন হচ্ছে? প্রথমে থাকছে কোয়ান্টিফায়ার, তারপর আমরা দেব সাবজেক্ট, তারপর আমরা দেব কপুলা, তারপর আমরা দেব প্রেডিকেট। কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ারটা বললাম যে পরিমাণক, সাবজেক্ট হচ্ছে কর্তা, কপুলাটা হচ্ছে সংযোজক, যে সংযোগটা কাকে সংযোগ করে? একটা হচ্ছে কর্তাকে আর প্রেডিকেটকে, বা কর্তা বা এটাকে আমরা লিখব উদ্দেশ্য, আর এটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য আর বিধেয়কে কে সংযোগ করে? সেটাই হচ্ছে সংযোজক বা কপুলা। আর পরিমাণকটা হচ্ছে যে তার পরিমাণটাকে বোঝাবে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বলি যে সকল সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য সকল এস হয় পি, এটা একটা বলতে পারি, বা বলতে পারি কোন এস নয় পি। তাহলে একবার বলছি হয় পি, একবার নয় পি। তো এখানে সকল, এখানেও সকল কথাটা কোনো মানে এটাকেও সম্পূর্ণটাকে বোঝাচ্ছে, কিন্তু এটা সকল এস নয় পি, এটা শুনতে শ্রুতিকোধর লাগছে, ওই জন্য আমরা বলবো কোনো, সকলটা এখানে লিখবো না, এখানে লিখবো কোনো এস নয় পি। আর কি বলতে পারি? তাহলে এটা পরিমাণকটা হয়ে গেল, কোয়ান্টিফায়ারের সকলেরটা হয়ে গেল। এবার আমরা কোনো কোনো নেব, কোনো এস হয় পি, আর কোনো এস নয় পি। এই চারটে আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। তো এই চারটে স্ট্রাকচারকে নাম দেওয়া হয়, এক একটাকে, এটাকে বলা হয় এ, যেন আমরা যেমন জানি ভাওয়েল আই ও, অর্থাৎ এ ই আই ও। এ কি বলছে? সকল, এস মানে সাবজেক্ট প্রেডিকেট সকল, আর হয় অর্থাৎ এটা সদর্থক বলছে। এর গুণটা কি? এর গুণটা হচ্ছে সদর্থক। আর পরিমাণটা কি? সকল, মানে সকল জিনিসকে বোঝাচ্ছে। আর এখানে কি বলছে? নয়, তাহলে এর গুণটা নয়ার্থক, এটা নয় বলছে। এটাও কোনো মানে এটাও সকলকে বোঝাচ্ছে। আর এই পরের দুটো আই আর ও, এইটাকে বলা হচ্ছে যে কোনো মানে কিছু পরিমাণকে বোঝাচ্ছে, এবং হয় মানে সদর্থক আর নয় মানে নয়ার্থক, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা চলে যাই যে কিছু একটা বিবৃতি থাকবে, ওখান থেকে সিদ্ধান্তে আমরা কি করে যাব। তো আমরা দেখে নিই এটা কি বলছে। ভেন ডায়াগ্রাম অনুযায়ী কি বলছে? সকল ফুল হয় লাল। অর্থাৎ এইটা যদি আমরা ধরি, এটা আমরা অ্যান্সারে যাচ্ছি, এইটাকে যদি আমরা ধরি ফুল, তো এই ফুলটা বলছে কি সকল ফুলটাই হয়ে যাবে কি লাল। এটা যেটা আমরা ভেন ডায়াগ্রামে শিখেছিলাম, কি এইটা ফুল, এটা লাল, অর্থাৎ সকল ফুলটাই কিসের মধ্যে আছে? লালের মধ্যে ফুলটা। এখানে কি বলছে আবার? সকল গোলাপ হয় ফুল, অর্থাৎ প্রত্যেকটা, এটাকে যদি দেখি যে এখানে এটাকে যদি আমরা গোলাপ ধরি, এই গোলাপটা কি হবে? এই গোলাপটা হচ্ছে ফুলের মধ্যে, সকল গোলাপ হয় ফুল। এটা আমরা ভেন ডায়াগ্রামে দেখেছি। তো কেউ যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে ডেসক্রিপশনে গিয়ে যে লিঙ্কটি থাকবে, ওখানে গিয়ে ভেন ডায়াগ্রামের ওটা সম্পূর্ণটা একবার দেখে নেবে। তাহলে এই গোলাপটা কি বলছে? প্রত্যেকটা গোলাপ, সকল গোলাপ হচ্ছে ফুল, অর্থাৎ আমরা বলতে পারি এটা যদি ফুল হয়, এইটা হচ্ছে গোলাপ, অর্থাৎ এটাকে আমরা লিখছি গোলাপ, এটা কি ফুল। ব্যাস, তাহলে আমাদের ডায়াগ্রামটা, ভেন ডায়াগ্রাম তৈরি হয়ে গেল। এবার আমরা সিদ্ধান্তে যাই। সিদ্ধান্তে কি বলছে? সকল লাল
হয় গোলাপ। অর্থাৎ লাল কোনটা, এইটা লাল, গোলাপ কোনটা, এইটা গোলাপ। অর্থাৎ সকল গোলাপ হয় লাল, কিন্তু লাল সবগুলো গোলাপ না হতে পারে, কারণ এইটুকু লাল, গোটা লালের মধ্যে এইটুকু লালটা হচ্ছে গোলাপ, বাকি যে অংশগুলো থাকছে এইটা গোলাপ না হতে পারে। অর্থাৎ এই সিদ্ধান্ততে দেখছি সকল লাল হয় গোলাপ, এটা কি হলো, এটা অবশ্যই মিথ্যা। কেন মিথ্যা? কারণ এই লালের যে অংশগুলো আছে এই অংশ তো গোলাপ না হতে পারে, শুধুমাত্র এইটুকু গোলাপ না হতে পারে। অর্থাৎ যে বলছে সকল লাল হয় গোলাপ, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্তটা মিথ্যা। নেক্সট কি বলছে, কোন ফুল নয় লাল। অর্থাৎ ফুল কোনটা, এই যে অংশ এটা হচ্ছে ফুলের অংশ। তাহলে কোন ফুল নয় লাল, কোন ফুল নয় লাল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফুলই হচ্ছে লালের মধ্যে আছে, কিন্তু এইখানে সিদ্ধান্ত বলছে কোন ফুলই লালের মধ্যে নেই। অর্থাৎ এই সিদ্ধান্তটাও আমরা দেখতে পেলাম ভুল। তাহলে কোনটা আসছে, এ এবং বি কোনটি সত্য নেই। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সিদ্ধান্ত কোনটি সত্য নয়, এটা আসলে। এরপর আমি আরেকটা এক্সাম্পল দেখব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে কি, যে সমস্ত পাখি হলো প্রাণী। তাহলে এখানে একটা পাখির কথা বলা হচ্ছে, একটা প্রাণীর কথা, যে সমস্ত পাখিটাই কি প্রাণী। এবং বলছে সমস্ত মাছ হলো প্রাণী, সমস্ত মাছ হলো প্রাণী। তাহলে এইটুকুর যদি আমরা ভেন ডায়াগ্রাম আঁকি, তাহলে এটা কি দাঁড়াবে, আর তার আমরা সিদ্ধান্তটা বলে নিই। এবার এই দুটো বিবৃতি আছে, এখান থেকে সিদ্ধান্ত কি কি দেওয়া আছে, কিছু প্রাণী হলো পাখি, কিছু প্রাণী হলো মাছ, কোনো পাখি মাছ নয়, এই 3টে সিদ্ধান্ত। এবার এখান থেকে আমাদের অপশন দেওয়া আছে এ বি সি ডি, এই 4টার মধ্যে কোনটা সঠিক সেটা দেখবো। তো আমরা প্রথমে এখানে ভেন ডায়াগ্রাম কি হবে, এখানে কি কি আছে, পাখি আর প্রাণী। তাহলে কি বলছে, সমস্ত পাখি, পাখি হচ্ছে কি প্রাণী। অর্থাৎ যদি এইটাকে যদি আমরা বলি পাখি, আমি এটাকে লিখছি পাখি, তাহলে সমস্তই পাখি কি, সমস্ত পাখি হচ্ছে প্রাণী, এটা একটা বলছে। সেকেন্ডে কি বলছে, সেকেন্ডে বলছে সমস্ত মাছ হলো প্রাণী, অর্থাৎ সমস্ত মাছটাও আবার প্রাণীর মধ্যে পড়ছে। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এরকম। তাহলে কি বলছে, সমস্ত মাছটাই প্রাণী, আবার সমস্ত পাখিটাই প্রাণী। এবার এখানে একটা যে সমস্যা আছে সেটা হচ্ছে যে এই যে মাছ আর পাখি, এরা কিছু মাছ পাখিও হতে পারে, আবার কিছু পাখি মাছও হতে পারে। তাহলে এইখানে বলে রেখেছে যে সমস্ত মাছ প্রাণী, সমস্ত পাখি প্রাণী, কিন্তু মাছের কিছু মাছ কি পাখি বা কিছু পাখি কি মাছ হবে এই সম্পর্কে কিন্তু কিছু বলা হয়নি, যার জন্য এটা আমাদের ওটাও হতে পারে যে কিছু মাছ পাখি, কিছু পাখি মাছও হতে পারে। যার জন্য আমরা ডায়াগ্রামটা আরেকটা করে নেবো। এটা হচ্ছে ফিগ 1 অর্থাৎ ফিগার 1, আর এটা হচ্ছে ফিগার 2। তো এটা কি বলছে, হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই, যে প্রাণী, সমস্ত মাছই হচ্ছে প্রাণী, আবার সমস্ত পাখিও হচ্ছে প্রাণী, কিছু পাখি মাছ আর কিছু মাছ পাখি, এটা থাকলো। এবার আমরা সিদ্ধান্তে চলে যাই। প্রথম সিদ্ধান্ত কি বলছে, যে কিছু প্রাণী হলো পাখি। দুটো পিকচারের মধ্যে দেখি, কিছু প্রাণী হলো পাখি, অর্থাৎ কিছু, এটা প্রাণী, এটা হচ্ছে পাখি। সমস্ত প্রাণীর মধ্যে এইটুকু প্রাণী হচ্ছে কি পাখি, অর্থাৎ এটা অবশ্যই সত্য। এটা যদি দেখি 2 নম্বর ফিগে, এটাও দেখা যাচ্ছে প্রাণীর মধ্যে কিছু প্রাণী, কারণ এই যে এরিয়াটুকু আমি ডিনোট করছি, এই এরিয়াটুকু
পাখির মধ্যেও আছে আবার প্রাণীর মধ্যেও আছে, অর্থাৎ বলতে পারি কিছু প্রাণী পাখি, অর্থাৎ দুটো থেকেই দেখতে পেলাম যে 1 নাম্বারটা সিদ্ধান্ত সত্য। 2 নাম্বারটা দেখি। 2 নম্বর সিদ্ধান্ত বলছে কিছু প্রাণী হলো মাছ, অর্থাৎ প্রাণীর কিছু অংশটা মাছ। দেখছি হ্যাঁ অবশ্যই প্রথম থেকে পেয়ে গেলাম যে এই যে যেটুকু আমি সেট করছি এইটুকু প্রাণীর মধ্যেও আছে মাছের মধ্যেও আছে, অর্থাৎ বলতে পারি এই প্রাণীটুকু মাছ। এটা ঠিক। এখানে দেখি এখানেও তাই, এই অংশটুকু কি হচ্ছে প্রাণীর মধ্যেও আছে মাছের মধ্যেও আছে। তাহলে আমরা দেখতে পেলাম 2 নাম্বার সিদ্ধান্তটাও অবশ্যই সত্য। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে কোনো পাখি মাছ নয়। এবার আমরা এখানে দেখি কোনো পাখি মাছ নয়, এখানে অবশ্যই ঠিক বলছে, কারণ মাছ পাখি নয়, পাখি মাছ নয়। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি যে কিছু পাখি মাছ, কিছু পাখি মাছ আবার কিছু মাছ পাখি, অর্থাৎ 1 নাম্বার যেটা আমাদের ফিগ আছে বা 1 নাম্বার যে চিত্র আছে সেই চিত্রতে দেখা যাচ্ছে এটা সত্য, আর এই চিত্রতে দেখা যাচ্ছে এটা মিথ্যা। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ধরে নেব অপশন গুলো আমরা দেখে নেব কি যে 1 নাম্বার শুধু সত্য বলছে না, 1 2 দুটোই সত্য। 3টাতে কি বলছে? 3টি সিদ্ধান্ত সত্য, কিন্তু না, এইখানে 3 নাম্বার সিদ্ধান্তকে আমরা সত্য বলতে পারি না, এটা হচ্ছে সংশয় যুক্ত আছে, অর্থাৎ সত্য হতে পারে মিথ্যা হতে পারে, দুটোই সম্ভব, সত্য হতে পারে মিথ্যা হতে পারে, অর্থাৎ এটা সংশয়মূলক। তাহলে এইখানে আমরা দেখি এইটাকে পেলাম সংশয়মূলক, একদম সত্য বলতে পারবো না, সংশয়। এবার দেখে নিই, তাহলে এখানে বলছে শুধুমাত্র এ সত্য না, এটা তাহলে এই অপশনটা হলো না। শুধুমাত্র বি সত্য, এটা হলো না। শুধুমাত্র এ ও বি সত্য, আর এখানে হচ্ছে 3টি সত্য, অর্থাৎ 3টি সত্য তো হচ্ছেই না, অর্থাৎ আমরা অপশনটা পেয়ে গেলাম সি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার সি। তাহলে সি অ্যান্সার। তো আশা করছি সবাই অবশ্যই বুঝতে পেরেছো। এটা তোমরা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য ভেন ডায়াগ্রাম বলে যে ভিডিওটি আছে ওটা অবশ্যই তোমরা দেখে নেবে। তো আগামীতে আমরা রিজনিং এর অন্য একটি পার্ট নিয়ে আমরা আলোচনা করব, সেদিন অবশ্যই তোমরা নেক্সট ক্লাস আমরা আলোচনা করবো, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, তাহলে রিজনিং এর আরো পার্ট সেগুলো আমরা করব। তো আগামীতে আমাদের যে পার্টটি আসবে সেটা হচ্ছে নাম্বার সিরিজ, অর্থাৎ নাম্বার সিরিজের উপর যে কোশ্চেন গুলো হয় রিজনিং এর, সেই নাম্বার সিরিজের কোশ্চেন গুলো নেক্সট দিন করানো হবে। তো থ্যাংক ইউ।